একটা অদ্ভুত এজেন্ডা আছে, আর কিছু না পেলেই ও মূর্তি ভাঙে, আর মূর্তি ভাঙার পর অবধারিত যারা গ্রেপ্তার হয় তারা সবাই হিন্দু। ঈদের ছুটিতেও প্রতিবেশীর কাছ থেকে সিমাই খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, আমাদের বিরিয়ানি খাওয়াটা ওখান থেকেই শেখা। হিন্দু মুসলিম করলে পকেটে টাকা আসবে, বাট এটা করলে বাঙালিদের ভাগ করতে পারলে যারা দিল্লির থেকে দালালি পাবে। হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না, হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না। কৌস্তব বাগচির কথাটা না খুব ভালো, মানে হিন্দু দোকান থেকে কিনতেই পারেন, কিন্তু কৌস্তব বাগচি এটা জানেন না যে হিন্দু বিরিয়ানির দোকান বলতে কোড যে দোকানগুলো বিরিয়ানি বেচে সত্যিকারের ব্যবসা করছেন তাদেরও যে বিরিয়ানির মূল কারিগর তারা মুসলিম। হ্যাঁ, এবার সমস্যাটা হচ্ছে যে অবশ্যই হিন্দুর দোকান থেকে কিনুন, তাতেও ওই মুসলিম কারিগরদের পয়সা টয়সা বাঁচবে, মানে বাড়বে, তাদের মাইনেপত্রও বাড়বে এবং তাদের উন্নতিও হবে। কৌস্তব বাগচির মাথার চুল পড়ে যাওয়ার পর থেকে উনি হয়তো মনে করেন যে সব কিছুই ওরকমভাবে কামিয়ে ফেলা যায়। তো একটা কথা হচ্ছে যে ভারতের সংস্কৃতি, বিশেষ করে বাঙালিদের খাওয়া দাওয়া, বাঙালিরা কোথায় যাবে খেতে, আমাদের জন্মই হয়েছে যে মহাষ্টমীর দিন মানে মহানবমীর দিন আমরা পার্ক সার্কাসে বিরিয়ানি খাই, আমরা ক্রিসমাসে পার্ক স্ট্রিটে হাঁটি, আমরা উপাসনালয়ে যাই, খ্রিস্টীয় উপাসনালয় বা চার্চে যাই, হ্যাঁ, এবং আমরা দুর্গাপুজোতেও মাতি। এইটা না, হিন্দুদের এত কালচার থাকতেও আপনি 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে হাঁটেন আর কেক খান। হ্যাঁ, মানে হিন্দুরা তো সবাই কৌস্তব বাগচি নয়, কোনো হিন্দু ধর্মের মূল কথাই হচ্ছে যে পরধর্মের প্রতি, হিন্দু একটি শান্তির ধর্ম এবং পরধর্মের প্রতি সহিষ্ণুতা তাকে এগিয়ে নিয়ে গেছে। আমাদের যখন সত্যপীরের মানে সত্যনারায়ণের কথা বা পাঁচালি পড়া হয় সেখানেও আমাদের ঈশ্বর পীর বেশে আসেন, তা লেখা আছে। এটা যারা জানে না, যাদের ওই হিন্দু মুসলিম করলে পকেটে টাকা আসবে, বাট এটা করলে বাঙালিদের ভাগ করতে পারলে যারা দিল্লির থেকে দালালি পাবে, সেই রাজাকারদেররা বাদ দিলে কলকাতা সহ পশ্চিমবঙ্গ বরাবর সম্প্রীতির প্রশ্নে এক থেকেছে। আমরা ব্যান্ডেল চার্চেও গেছি ছুটি পেলে, আমরা ঈদের ছুটিতেও প্রতিবেশীর কাছ থেকে পায়েস মানে সিমাই খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, আমাদের বিরিয়ানি খাওয়াটা ওখান থেকেই শেখা। আমাদের বাড়িতে নিশ্চয়ই মা বাবা বিরিয়ানি রেঁধে ছোটোবেলা থেকে খাওয়াতো না, আমাদের সেখান থেকেই বিরিয়ানি প্রীতি, পরোটা প্রীতি, এবং ভবিষ্যতেও এটা আমাদের সন্তানদের মধ্যেও চালু থাকবে। তারা আর যাই হোক কৌস্তব বাগচির মতো দিল্লির দালালি করবে না, এটুকু শিক্ষা আমাদের তাদের দিতে হবে। কৌস্তব বাগচি একদিক থেকে বলছেন আমরা হালাল মাংস খাবো না, হিন্দুরা খাবেন না, এদিকে দেখা যাচ্ছে কারিমসে বসে তিনি মাংস খাচ্ছেন, দিল্লির কারিমসের ছবি। তাহলে একটুখানি বাগচিবাবুর কাছ থেকেই জিজ্ঞেস করতে হবে যে হালাল মাংসের টেস্ট কি ভালো লাগলো। আর দ্বিতীয় কথা, যেহেতু আমাকে কাজের নিরিখে দেশ বিদেশে ঘুরতে হয়, আমি একটি কথা বলতে পারি যে খিদে পেলে মাংস হালাল না ঝাটকা, হিন্দুর হোটেল না খ্রিস্টানের হোটেল না মুসলিমের হোটেল, সেটা কারোর মাথায় থাকে না। খিদে এমনই একটা জিনিস যেটা মানুষকে ধর্ম ভুলিয়ে দেয়। হ্যাঁ, তখন যেটা সামনে পাওয়া যায়, যারা করে খায়, আমি যারা বাড়িতে শুয়ে বসে দিল্লির থেকে আসা টাকায় খায় আমি তাদের কথা বলতে পারবো না, যারা খেটে খায় তাদের কাছে খিদে, পেটের খিদেই সবচেয়ে বড়, আর সেটার কোনো ধর্ম হয় না। নদিয়া শান্তিপুরে প্রায় 70-80টি মূর্তি ভাঙা হলো। অমিত দে এবং অসিত দে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করলো সম্ভবত, সিসিটিভি ফুটেজে তাদেরকেই দেখা গেছে। বিজেপি হিন্দুত্ববাদীদের কোনো আন্দোলন নেই, 70-80টা মূর্তি ভাঙলো। মানে বিজেপির না একটা অদ্ভুত এজেন্ডা আছে, আর কিছু না পেলেই ও মূর্তি ভাঙে, আর মূর্তি ভাঙার পর অবধারিত যারা গ্রেপ্তার হয় তারা সবাই হিন্দু। আমি বুঝে পাই না যারা হিন্দুবাদ নিয়ে এত উত্তেজিত, তারা মানুষের মূর্তিও মানে তারা প্রতিমার মূর্তি ভেঙে দিচ্ছে কয়েকটা ভোটের জন্য। এদেরকে দেখলে ঘেরাও করুন, এদের ধোপানাপিত বন্ধ করুন। হ্যাঁ, এরা যারা নিজেদের মানে যারা দিল্লির থেকে আসা নির্দেশে এখানে দেবদেবীর মূর্তি ভাঙতে পারে, তারা ওই দিল্লির নির্দেশে নিজের মা বোনকেও দিল্লির দালালদের হাতে তুলে দিতে পারে, তাই এদের থেকে সাবধান। দিদি, আমরা দেখলাম যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হিজাব পরে একটি মহিলা যাচ্ছেন, কিছু গেরুয়াপন্থীরা আটকে তাকে বলছেন জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করছেন। 14 সাল থেকে এই বিষয়টা বেড়েই যাচ্ছে, দিন দেখছি। আমি ভাইরাল ভিডিওটি দেখিনি, তবে এর আগেও তো হয়েছে, একজন শ্রমজীবীকে
পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে জয় শ্রীরাম ধ্বনি বলতে বলে। আমার ধর্ম সত্যি কারোর হিজাব খুলে নিয়ে তাকে মুখ থেকে জয় শ্রীরাম বলানোর ধর্ম কিনা সেটা যারা ধর্মের দালালি করছে তারা ঠিক করুন। স্বয়ং শ্রী রামচন্দ্র তিনি জাতিভেদে বিশ্বাস করতেন না বলেই আমার বিশ্বাস, কারণ তিনি অন্তজ শ্রেণীর হাত থেকে ফলও খেয়েছিলেন। আমরা ক্রমাগত দিল্লির আরএসএস এবং বিজেপির শিখিয়ে দেওয়া, বলিয়ে দেওয়া, কইয়ে দেওয়া একটা কুৎসিত ধর্মকে হিন্দু ধর্ম বলে আন্দোলন করছি। আসলে হিন্দু বহুধা বিভক্ত একটি ধর্ম বা ইজম, সেটাকে লালন করতে হয়। সেটা সবসময় শান্তির কথা বলে, পরধর্মকে আগলে রাখার কথা বলে, এবং যিনি সংখ্যালঘু অর্থাৎ সর্বার্থেই সংখ্যালঘু, শুধু ধর্মের ক্ষেত্রে নয়, ধন এবং অন্যান্য ক্ষেত্রেও সংখ্যালঘু, তাকে আগলে রাখার কথা বলে। সেই ধর্মের যারা প্র্যাকটিস করে বা সেই ধর্মকে যারা লালন করে সেই ধার্মিকরা কোথায় এবং আরএসএসের এই কদর্যতার বিরুদ্ধে তারা কোথায়, সেটা আমার জানতে খুব ইচ্ছে করে। শেষ বিষয়, শবরীমালা মন্দিরে সোনাচুরি প্রধান পুরোহিত গ্রেপ্তার হয়েছিল। শুধু শবরীমালার সোনাচুরিতে প্রধান পুরোহিত গ্রেপ্তার তো বিষয় নয়, গ্রেপ্তার হচ্ছে দেশের ধনসম্পত্তি যারা সত্যিকারেরই চুরি করেছে, সেই বিজয় মালিয়া থেকে শুরু করে, মেহুল চস্কি থেকে শুরু করে, নীরব মোদি থেকে শুরু করে প্রত্যেকেই হিন্দু। তাই এটা নতুন কোনো কথা না। এবং আদানি এবং আম্বানি তারা যেভাবে দেশের ধনসম্পদ সমস্তটাই নিজের পকেটে পুড়ছেন, তাতে অন্তত এটুকু বলতে পারি যে হিন্দুরা নিশ্চিন্তে থাকুন। আমাদের দেশ দুর্ভিক্ষে যাক বা আমরা খেতে না পাই, আমরা হয়তো দিনের শেষে এই শান্তি নিয়ে মরবো যে আতপেটা খেয়ে এই শান্তি নিয়ে মরবো যে এই দেশের ধনসম্পদ যারা লুট করেছে তারা হিন্দু, এবং আমরা সেই জন্য গর্বিত হিন্দু, কারণ এই কাজে যারা তাদের সাহায্য করেছে তারা হলো আরএসএস এবং বিজেপির মহান নেতা এবং হিন্দুদের প্রাণের পুরুষ নরেন্দ্র মোদী এবং তার চালা চামুন্ডারা।